হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। চলুন আজকে আমরা খুবই ইজি বাট ইম্পর্টেন্ট একটা টপিক শিখব। টপিকটা কি? আপনি কিভাবে আপনার মেল থেকে অন্য কাউকে বা অন্য কারো মেলে ডকুমেন্ট সেন্ড করবেন। বিষয়টা খুবই ইজি। অনেকে হয়তো আমার উপর রাগ করতে পারেন যে এত ইজি টপিক বানানোর কোনো দরকার ছিল। ভাইয়া, আমি তাদেরকে বলছি, আমার টপিকটা মূলত তাদের উদ্দেশ্য যারা কিছু পারে না বাট শেখার ট্রাই করে। আমি শুধু তাদের উদ্দেশ্যে টপিকগুলো বানাই। সো তারা যদি হ্যাপি থাকে আমি হ্যাপি। সো চলুন কথা না বেরিয়ে শুরু করি কিভাবে আপনি আপনার মেল থেকে অন্যকে মেল করতে পারবেন। ধরেন একটা দোকানে গেছেন, কোনো কিছু প্রিন্ট করবেন, ডকুমেন্টটা আপনার ফোনে আছে, কিন্তু দোকানদার আপনাকে বলল যে ভাই আমি ইজি আছি, আপনি আপনার ডকুমেন্টটা আমার মেইলে ট্রান্সফার করেন বা আমার মেইলে সেন্ড করেন, আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি। সো তখন আপনি যদি বলেন যে ভাই আমি পারি না, দোকানদারকে বলেন যে আমি পারি না, কেমন না বিষয়টা? সো এটা যেহেতু না বলতে হয়, তার জন্য আজকে আমি আমার এই ভিডিওটা তৈরি করছি। সো জাস্ট আপনি কি করবেন, ফার্স্ট জিমেলে যাবেন। জিমেলে গেলেন, জিমেলে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। আপনার অনেক মেল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। নোটিফিকেশন থাকলেও সো নো প্রবলেম। আপনার ইনবক্স আসেন, ইনবক্সে আসলেন, আসার পর আপনি কী করবেন, জিমেলের দেখুন কিছু সিস্টেম আছে, যেমন এই যে থ্রি লাইনে ক্লিক করলেই দেখবেন চলে আসবে। এই দেখুন অল ইনবক্স, মানে এখানে আপনার সব কিছু জমা থাকবে। অল ইনবক্সে দেখেন সব কিছু আছে। তারপর হচ্ছে দেখেন ইনবক্স, তারপর দেখেন স্টার্টেড, ইম্পর্টেন্ট, সেন্টে আপনি যদি কাউকে পাঠাতে চান নো প্রবলেম। তারপর হচ্ছে ড্রাফটস, কোনো কিছু না পাঠিয়ে সেভ করে রাখলেন সেটাকে ড্রাফটস, ওকে। তারপর ট্রাস্ট, সো এইগুলো সমস্যা নেই। সো আপনি আমাদের মেন টপিকটা হচ্ছে আমরা কীভাবে অন্যকে ফাইল পাঠাবো বা অন্যের মেইলে সেন্ড করব। সো আপনি ইচ্ছে করলে এই যে সেন্ডে ক্লিক করেও লিখতে পারেন, অথবা কষ্ট না করে সরাসরি আপনি এই যে কম্পোজ, নিচে যে লেখা আছে পেন্সিলের মতো, এবং কম্পোজে ক্লিক করতে পারেন। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে। এখন আপনি কাকে পাঠাতে চাচ্ছেন? অন্যকে পাঠাতে চাচ্ছেন। সো অন্যের জিমেল অ্যাড্রেসটা টাইপ করে দেবেন, ধরেন যে এইটা, ওকে। এরপর হচ্ছে @gmail.com, হ্যাঁ, দিলেন। দেওয়ার পর সাবজেক্ট লিখবেন, যে ধরেন যে আজকে আমরা কী করবো, প্রিন্ট করব, তো প্রিন্ট দিলাম। কিংবা আপনি ধরেন যে কাউকে একটা সিভি পাঠাতে চাচ্ছেন, তাহলে লিখবেন সিভি অফ, যে কোনো একটা নাম দিলাম, যে এই নাম, আপনি আপনার নাম দিলেন, তাই না? এই নাম, ওকে। এই নাম দেওয়ার পর আমরা এটা কী করব, পাঠাবো। এখন আমরা যেহেতু প্রিন্ট করব একটা দোকানে, সো ওই দোকানের জিমেল অ্যাড্রেস দিচ্ছি এবং লিখলাম যে প্রিন্ট, হ্যাঁ, জিবি প্রিন্ট, ওকে, নো প্রবলেম। এরপর হচ্ছে আমাদের কী করতে হবে, ফাইলটাকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার জন্য এই যে দেখেন এইখানে একটা সেন্টার অপশন আছে, থ্রি ডট আছে, তারপর হচ্ছে এটা এই পাশের অপশনটা হচ্ছে সেন্টার, আর তারপরটা হচ্ছে, মানে আমি হচ্ছে বাম থেকে বলতেছি, হ্যাঁ, এই যে দেখেন অ্যাটাচমেন্ট, এটাতে ক্লিক করার সাথে সাথে কী আসলো, অ্যাটাচ ফাইল, ওকে। অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। এখন আপনার ফাইলটা কোথায় আছে, সেটা ডাউনলোডেও থাকতে পারে, অডিওতেও থাকতে পারে, গ্যালারিতেও থাকতে পারে, ড্রাইভেও থাকতে পারে, ফাইলসেও থাকতে পারে, ওকে। তো ধরেন যে ডাউনলোডে আছে, ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এই ফাইলটা অ্যাড করব। অ্যাড করে কী করব, প্রিন্ট করব। সো এখন আমাদের কাজটা শেষ। আমরা জাস্ট এই সেন্ড থ্রি মানে মাঝেরটা, এই মাঝের অপশনটাতে ক্লিক করলেই সেন্ড হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু আমরা সেন্ড করবো একটু পরে, তার আগে আপনাকে একটা জিনিস শিখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আপনি মনে করেন যে 4-5টা প্রতিষ্ঠানে আপনার সিভিটা সেন্ড করবেন, কিংবা 4-5টা প্রতিষ্ঠানে আপনার একটা ডকুমেন্ট সেন্ড করবেন। তার জন্য কি করবেন, আপনি হচ্ছে 5বার কি পাঠাবেন, 5জনকে দরকার নেই। আপনি সেম সিস্টেম করতে পারেন, সেটা হচ্ছে এই যে সিসিতে ক্লিক করে আরও একজনকে পাঠাতে পারবেন, হ্যাঁ। এই যে আরও একজনকে, ওকে, আরও একজনকে পাঠালাম আরেকজনকে। তারপর হচ্ছে আরও একজনকে পাঠাবো, নো প্রবলেম। ধরুন যে আরও একজনকে পাঠালাম, ঠিক আছে, আরও একজনকে পাঠালাম, নো প্রবলেম। তারপর আরও এইরকম 4-5জন ইচ্ছে করলে পাঠাতে পারবেন, হ্যাঁ। এখানেও আপনি পাঠাতে পারেন, এখানেও লিখতে পারেন যে আরও 2-3টাকে, ওকে, দিলাম। আরও দিবেন, ধরেন যে দিলাম, এনাকেও দিলাম, সাপোজ, রাইট না, বাট দিলাম আর কি, হ্যাঁ। এই যে সো কী হলো, এক ডিলে 5জনকে পাঠালাম, মানে এক ডিলে কয়েকটা পাখি মারা গেল, হ্যাঁ। সো এই যে ওকে। এরপর কি করব, জাস্ট এই যে সেন্ডে ক্লিক করব, সেন্ড চলে গেল, ঠিক আছে, এই সেন্ডিং হয়ে গেছে। এখন আপনি কিভাবে দেখবেন যে আমার ফাইলটা সেন্ড হলো কি না, জাস্ট এই যে থ্রি লাইনে ক্লিক করে সেন্ডে গিয়ে দেখবেন, হ্যাঁ। এই যে প্রথম দেখেন চলে গেছে এই যে ফাইলটা, ওকে।
এভাবে আপনি পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট সিম্পল একটা বিষয়। এখন মনে করেন যে আপনার এই মেলগুলো দরকার নাই, ডিলিট করলেন। হ্যাঁ, আরেকটা জিনিসই, সেটা হচ্ছে ডিলিট করলেন, কিন্তু পরে দেখলেন ও মাই গড, এটা তো আমার ইম্পর্টেন্ট জিনিস ছিল, আমি ডিলিট করলাম কেন, এটা তো আমার ইম্পর্টেন্ট ডক, আমাকে ফেরত নিয়ে আসতে হবে বা আমাকে আবার দেখতে হবে। দেখতে পারবেন, বা হচ্ছে ওইখান থেকে আবার ডাউনলোড করতে পারবেন। কীভাবে? জাস্ট ডিলিট করলেন, করার পর এই যে 3 লাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ট্রাস্ট, মানে আবর্জনা, হ্যাঁ, এই যে মেইলের আবর্জনা ট্রাস্ট, এই ট্রাস্টে ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমরা যেটা ডিলিট করেছিলাম সেটা পেয়ে গেছি। ওকে, এই ফাইলটা। ওকে, এখন যদি আপনি লাগে আপনি আবার ওপেন করে নিতে পারবেন, আর না লাগলে তো নাই, ঠিক আছে। এভাবেই আপনি আবার দেখতে পারবেন। ওকে, তো দেখেন মোটামুটি ভালো কিছুই শিখলাম, জানি না কার কার লাগবে। সো এরকম আরও অনেক ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, থ্যাংক ইউ।